আল্লাহর নবী বলতেছেন, হে উম্মে হুমায়দ, আমি জানি তুমি আমার সাথে নামাজ আদায় করতে ভালোবাসো, আমি জানি তুমি আমার সাথে নামাজ আদায় করতে ভালোবাসো, অথচ তোমার ঘরের বাহিরে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে মানে ঘরের কক্ষে নামাজ পড়া উত্তম। মানে ঘরের বাহিরে বলতে মসজিদকে বোঝাইছেন, মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম। শুধু তাই বলেন নাই, এরপর বলেন আর তোমার ঘরের বারান্দায় নামাজ পড়ার চেয়ে ঘরের কক্ষে নামাজ পড়া উত্তম। ঘর একটা বারান্দা, একটা বারান্দায় নামাজ পড়ার চাইতে মহিলারা তাদের ঘরের কক্ষে নামাজ পড়া উত্তম। আর তোমার সম্প্রদায়ের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া তোমার জন্য উত্তম। শুধু তাই নয়, আর তোমাদের সম্প্রদায়ের মসজিদে নামাজ পড়ার জন্য নামাজ পড়া তোমার জন্য অধিক উত্তম। আমার মসজিদে নামাজ পড়ার চাইতে মানে মসজিদে নবীজির মসজিদে নববীতে নামাজ পড়ার চাইতে যারা নারী আছে, মহিলা আছে, তারা মসজিদের চাইতে তাদের সম্প্রদায়ের এলাকায় নামাজ পড়া উত্তম। এই জন্য আমি যখন হজে যাওয়ার পর উমরা হজে গেলাম, আমি দেখলাম মহিলারার জন্য নামাজ পড়তে মসজিদে নববীর ভিতরে আলাদা একটা ব্যারিকেড তৈরি করে ফেলেছে। মহিলারা ওই ব্যারিকেডের মধ্যে নামাজ আদায় করে। মহিলারা মসজিদের মধ্যে নামাজ আদায় করা তাদের জন্য নিষিদ্ধ, মাকরু এবং সুন্নতের পরিপন্থী। এজন্য মহিলারা মসজিদে নামাজ আদায় করবে না। এটা আমাদের দৌলতপুরে নাই, কুমিল্লা শহরের বিভিন্ন জায়গার মধ্যে অবস্থা আছে। না জানি কখন আইসা মসজিদের মধ্যে এবং এলাকার মধ্যে এমন ফিতনা তৈরি করে যে এলাকার মহিলারাও মসজিদে আইসা নামাজ পড়বে। খারাপ জিনিস না? নতুন ফিতনা না? এজন্য নিষেধ। এবার আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা শুনেন, যে হাদিস মুসনাদে আহমদের 6 নাম্বার খণ্ডের 371 নাম্বার পৃষ্ঠার 27630 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলতেছেন, আন ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাজদাইহা আফদালু মিন সালাতিহা ফি বাইতিহা। হযরত ইবনে মাসউদ তিনি বলেন, আমি নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন, মহিলার ঘরের নামাজ তার বারান্দার নামাজের চাইতে উত্তম। মহিলারা বারান্দায় নামাজ পড়বে না, বারান্দার নামাজের চাইতে মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়লে উত্তম। শুধু এইটা বলেন নাই, আল্লাহর নবী বলতেছেন মহিলার ঘরের মহিলার নামাজ, নিজ কক্ষের নামাজ তার ঘরের নামাজের চাইতে উত্তম। ঘর একটা আর মহিলা নিজ কক্ষ যে ঘরে ঘুমায় এটা আরেকটা। কারণ ঘরের যে কোনো অংশে নামাজ পড়লে পর পুরুষ অথবা ঘরের পুরুষ দেখার সম্ভাবনা আছে। মহিলা যেই ঘরে ঘুমায় এই ঘরে তার নিজের পুরুষ ছাড়া অন্য পুরুষ ঢুকবে না। এজন্য মহিলা তার ঘরের ভিতরে নামাজ পড়া চাইতে নিজের যে রুম আছে ওই রুমে নামাজ পড়া উত্তম। তাহলে যেখানে নিজের কক্ষে নামাজ পড়া উত্তম সেখানে মসজিদে মহিলা যাবে, এটা দূরের কথা, এটা বাজে কথা, এটা হইতেই পারে। আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা, যে হাদিসে মুবারাকা মুসনাদে আহমদের 6 নাম্বার খণ্ডের 297 নাম্বার পৃষ্ঠার 27077 নাম্বার হাদিস। নবী আমার বলেন, আন উম্মে সালামাতা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। তিনি বলেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। মহিলা মসজিদে যাবে দূরের কথা, আল্লাহর নবী মহিলাদের জন্য তাদের ঘরটারে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য উত্তম মসজিদ কোনটা? ঘরের অভ্যন্তর, মানে ঘরের ভিতরের অংশ। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা বলেন, সালাতুল মারআতি তাফদুলু আলা সালাতিহা ফিল জামঈ 25 দারাজাত। মহিলারা একাকী নামাজ জামাতে পড়ার চাইতে 25 গুণ বেশি সওয়াব। মহিলা জামাত আদায় করার জন্য মসজিদে আসে কেন? বেশি সওয়াব। আল্লাহর নবী বলেন মহিলারা জামাতের চাইতে একাকী নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। তার মানে মহিলারা বেশি সওয়াবের জন্য নামাজ কোথায় পড়বে? ঘরে। আল্লাহর নবীর আরো হাদিস,
আন আয়েশাতা ক্বালাত লাউ আদরাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা আহদাসান নিসাউ লা মানাআহুন্নাল মাসজিদা কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈলা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজির জবান মুবারকের কথা, মহিলারা যে ধরনের সুগন্ধি ব্যবহার করে আধুনিকতা সৃষ্টি করেছে, তা যদি এই যুগে আমার নবী দেখতেন তাহলে মহিলাদেরকে মসজিদে আসা নিষিদ্ধ করে দিতেন। নবীজি যখন ইন্তেকাল করলেন, মসজিদে নববীর ভিতরে মহিলারা নামাজ আদায় করতে আসতেন, এখনো আসে, কিন্তু ব্যারিকেড করা। ওই সময় মহিলারা বিভিন্ন সুগন্ধি ব্যবহার করতেন। মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা না জায়েজ, কিন্তু ঘরে স্বামীকে দেওয়ার জন্য, স্বামীকে খুশি করার জন্য ব্যবহার করতে পারে। ওই সময় মহিলারা সুগন্ধি ব্যবহার করে যখন মসজিদে নববীতে আসতেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যদি কোনো মহিলা এই যে সুগন্ধি ব্যবহার করে যে মহিলারা মসজিদে আসে, যদি আমার নবীজি এটা দেখতেন তাহলে এদেরকে কি করতেন? নিষেধ করতেন, যেন মসজিদে কি না করে, না আসে। এই কথা বলার পর হযরতে বর্ণনাকারী সাহাবী আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ফাকুলতু লি আমরাতা আও মুনিনা ক্বালাত নাম। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল আপনি বলেন, আল্লাহর রাসূলের স্ত্রী আপনি বলেন, বনি ইসরাইলের মহিলাদেরকে কি মসজিদে আসা নিষেধ করা হয়েছিল? তিনি বলেন হ্যাঁ, নবীজির সম্মুখে এমন সুগন্ধি ব্যবহার করে বনি ইসরাইলের মহিলারা মসজিদে আসছিল, তখন আল্লাহর হাবিব ডাইরেক্ট তাদেরকে না করে দিয়েছেন এমন সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবে না। কারণ নারী যত পুরুষ সমাগমে যাবে, পুরুষ তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করবে, নারীও চেষ্টা করবে, পুরুষের প্রতি আকর্ষিত হবে, গুনাহের কাজ কি হবে? বাড়বে। এই জন্য নারী মসজিদে না যাওয়া উত্তম, কয় না তো? মসজিদে না যাওয়া, আপনি কবেন হুজুর মক্কাতে যে এত মহিলা, আচ্ছা মক্কার ঘর আর দুনিয়ার মসজিদকে আপনি একসাথে মিলাইলে হবে? সে মক্কার এরিয়াকে হেরাম বলা হয়। হেরাম, হেরাম মানে কি? সম্মানিত জায়গা, পবিত্র জায়গা, যেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য এই মক্কার এরিয়াতে মহিলাদেরকে, পুরুষদেরকে একসাথে প্রবেশ করাটাকে আল্লাহর নবী নিজেই ঘোষণা করেছে। সেখানে কি সর্বস্ব অবস্থান করে না? আপনি বলবেন মসজিদেও তো করে না। সেখানের অবস্থা আর মসজিদের অবস্থা এক না। মারহাবা বলো। আল্লাহর নবী এই ব্যাপারে আরো হাদিস বলেন। নবী আমার বলতেছেন জামাতের ফজিলতের ব্যাপারে যে সকল হাদিস বর্ণিত তা পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। কামা জাআ ফিল হাদিসি আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুর রাজুলি ফি জামাআতি তুদাহফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফা। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষ জামাতের সাথে পুরুষের নামাজ একাকী বাড়িতে ও বাজারে পড়ার চেয়ে 25 গুণ উত্তম। যারা পুরুষ মানুষ তারা যদি জামাতে নামাজ পড়ে, তারা বাজারে না পড়া, বাড়িতে না পড়া মসজিদে পড়লে সওয়াব জামাতে 25 গুণ বেশি পুরুষদের জন্য, কিন্তু নারীদের জন্য ঘরের মধ্যে পড়লে 25 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা হাদিস, ওয়াফি খুরুজিন নিসাই মিনাল বাইতি জামাআতি ফিতনাতা কাসিরা। আল্লাহর নবী বলেন, মহিলারা ঘর থেকে জামাতের জন্য বের হওয়ার মধ্যে অনেক ফিতনা আছে। মহিলারা ঘর থেকে জামাতের জন্য বের হওয়ার জন্য কি আছে? তো যেখানে ফিতনা আছে এখানে মহিলা যাবে কেন? কথা বোঝেন নাই? যেখানে ফিতনা আছে এখানে মহিলা যাওয়ার নবীর নিষেধ। যদি আপনি নবীর নিষেধ অমান্য করে আপনি উপরের দিকে যান, এটা আপনার বিষয়, আপনি এটার জন্য গুনাহগার হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসতে কইছে আর জোরে কোনা আমি, কারণ এই বিষয়, এই ফিতনাগুলো সমাজে হচ্ছে, হবে, হইতেছে এবং এটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য ওলামায়ে কেরাম নবীদের হাদিসগুলোকে যাচাই বাছাই করে এগুলা বের করছে। আর আমরা কি করতে হবে? আমরা এগুলাকে সুন্দর করে যাচাই বাছাই করে এগুলার উপর আমলে জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। আমিন পড়েন। আচ্ছা, আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকা বলেন, নবী আমার বলতেছেন, আন উসামা ইবনে যায়েদিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা তারাকতু বাদি ফিতনাতা আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের পুরুষের জন্য নারীদের চেয়ে অধিক পরিমাণ ক্ষতিকর ফিতনা এবং বিপর্যয় রেখে যাই নাই। নবীজির মধ্যে বলেছেন পুরুষদের মাঝে যেই ফিতনা আমার উম্মতের মহিলা যারা তাদের মাঝে আমি এর চাইতে কম ফিতনা রেখে গেছি, কোনো ফিতনা আমি রেখে যাই নাই। এজন্য নিষেধ করে করে নবী বলেছেন তোমরা ফিতনা থেকে বাইসা থাকো, ফিতনা থেকে দূরে থাকো। তার মানে মহিলারা মসজিদে যাওয়া ফিতনা, মহিলারা জুমার নামাজে যাওয়া ফিতনা, মহিলারা ঈদগাহে যাওয়া ফিতনা, মহিলারা কোনো ইবাদতের জন্য বাহিরে যাওয়া ফিতনা। এজন্য মহিলারা কই যাবে না? বাহিরে। এবার আসেন নবীজি আরেকটা হাদিস বলেন, ওয়াজাদির মিনাল যিকরি আন্না সলাতাল জুমআতি ওয়া ঈদিনা লা তাজিবু আলা নিসাই ফালা ইয়াজুজু লাহুন্নাল খুরুজা মিনাল বাইতি লিজামাতি মুতলাকা। আল্লাহর নবী বলতেছেন আরে মহিলাদের তাদের সাধারণত জামাতের জন্য বের হওয়া জায়েজ না। দেখেন একই কথাগুলো বারবার নবীজি বলে গেছেন, জায়েজ নয়। এবার বলে ওয়ান আবি আমর ইবনে শায়বানি আন্নাহু রাআ আব্দুল্লাহি ইউখরিজুন নিসাই মিনাল মসজিদি ইয়াউমাল জুমআ ওয়া ইয়াকুলু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আবু আমর শায়বানি বলেন নবীজি তিনি দেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলাদেরকে জুমার দিন মসজিদ থেকে বের করে দিয়েছেন এবং বলেছেন মিনাল মসজিদি ইয়াউমাল জুমআ ওয়া ইয়াকুলু উখরুজনা ইলা বুয়ুতিকুন্না খায়রুল লাকুন্না, তোমরা তোমাদের ঘরে চলে যাও, ঘর হলো তোমাদের জন্য অধিক উত্তম। হযরতে ইবনে আমর ইবনে শায়বানি আবু আমর শায়বানি বলেন আমি দেখেছি ইবনে মাসউদ এই মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দিছে, বের করে বলছে তোমরা ঘরে যাও, তোমাদের মসজিদ থেকে ঘরে নামাজ পড়া উত্তম। তার মানে মহিলারা নামাজ কোথায় পড়বে, ইবাদত কোথায় করবে? বের হলে কি হবে? তার মানে বের হতে দেওয়া যাবে না। আচ্ছা, ইবাদতের জন্য যদি মহিলাদেরকে বের হতে দেওয়া নিষেধ হয়, মার্কেটে যাওয়া কোন হাদিসে জায়েজ? বাহিরে নাই না? আচ্ছা, ইবাদতের জন্য জুমার নামাজ ওয়াক্তের নামাজ পড়ার জন্য যদি মহিলারা মসজিদে যাওয়া নাজায়েজ নিষিদ্ধ হয়, মহিলারা পরের বাড়িতে বাড়িতে হাঁটা কোন হাদিসে জায়েজ হয়? রাস্তায় রাস্তায় চলা কোন হাদিসে জায়েজ হয়? এজন্য আমি আমার মা বোনদের কাছে করজোর আবদার করব, মা আল্লাহ তাআলা আপনার জন্য আপনার ঘরকে মসজিদ বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য আপনার ঘরকে মসজিদের নামাজ পড়লে যে সওয়াব তার 25 গুণ বেশি সওয়াব বানায় দিয়েছেন। আপনি কেন মসজিদে নামাজে যাবেন? আপনি কেন ঘরের বাইরে যাবেন? তার মানে মহিলাদেরকে সে ব্যাপারে সতর্ক করা উচিত, যেই ব্যাপারে সতর্ক করার কারণে মহিলারা ঘর থেকে বের হবে না, নামাজ ঘরে আদায় করবে। এবং নামাজের ব্যাপারে মসজিদে যাওয়া মহিলাদের জন্য যেহেতু নিষিদ্ধ, অন্য কোনো কাজেও মহিলারা ঘরের বের হবে না। হুজুর জামাই নেই, বাজার করবো কি? হুজুর ঘরে বেটা মানুষ নেই, হুজুর সংসার চালাবো কিভাবে? ব্যবস্থা আছে না? নাই? পর্দা করেন, কি করেন? আপনি বাজারে গেলে চারিদিকে দোকানদার আপনার ডায়, আফা এদিকে, অমুক ভাইয়ের বউ এদিকে, এবার সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের বউ। তার মানে এই মহিলা কি এখন আর শরীয়তের ভিতরে আছে না বাইরে? এটা জান্নাতে যাবে আপনার মনে হয়? এই হিসাবটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আমরা যে মাযহাবের অনুসারী ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলেন, আমরা যেই নবীর উম্মত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি বলেন, আমরা যেই আল্লাহর বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। কারণ নতুন কোনো ফিতনার মাধ্যমে
সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম মহিলাদের ঘরে অবস্থানের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। শুনেন, আয়াতে কারিমা নাজিল হওয়ার শর্ত এবং আয়াতে কারিমা নাজিল হওয়ার সারমর্ম আল্লাহ তাআলা যখন লক্ষ্য করে দেখলেন জাহিলিয়া যুগের মহিলারা ছোট ছোট জামা কাপড় পরে তাদের শরীরের অঙ্গভঙ্গিমা মানুষের মাঝে প্রদর্শন করে করে বেড়ায়, তখন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, হাবিব গো আমার, বন্ধু আমার, দুস্থ আমার নবীজি, আপনি আপনার উম্মতের মহিলাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের নিজেদের ঘরের মধ্যে অবস্থান করে। শুধু তাই নয়, এবং প্রাচীন জাহিলি যুগের মহিলারা যেমন ভাবে তাদের দেহকে মানুষের মাঝে প্রদর্শন করায় তারা যেন তেমন ভাবে তাদের শরীরকে নিজেদেরকে মানুষের মাঝে প্রদর্শন না করায়। কিন্তু আমাদের মহিলারা ঘরের মধ্যে ইবাদত করবে দূরের কথা, তারা ঘরেও করে না, মসজিদেও করে না, কোনো জায়গায় করে না। এরা তাদের শরীরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে বিভিন্ন বিবাহ, সুন্নতে খাতনা, গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে তারা তাদের শরীরকে প্রদর্শন করায়। এজন্য আমার আল্লাহ তাআলা মহিলারা যেন তাদের শরীরকে তারা ঢাকনা দিয়ে রাখে, এই জন্য আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আবার আমার আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, বান্দার দলেরা, আমার নবীকে বলেছেন আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতের মহিলা মুমিন যারা তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। মহিলারা যেন তাদের চোখ দ্বারা কোনো পুরুষের দিকে না তাকায়, তাদের চোখ দ্বারা যেন দুনিয়াবি বেশি বেশি না দেখে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, যদি তারা তাদের চোখ দ্বারা এমন দুনিয়াবি দেখে তখন তাদের চোখের মধ্যে, মনের মধ্যে একটা খায়েশ জন্ম নিবে, তখন তারা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে দূরে সরে যাবে। 2 নাম্বার, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত যদি এটা করে উম্মতের মহিলারা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মহামূল্যবান পুরস্কার প্রদান করবে। আর এই সৌন্দর্যকে, তাদের চেহারার যে সৌন্দর্য আছে তা যদি মানুষের কাছে প্রদর্শন না করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের হুর গিলমানের মতো সুন্দর বানিয়ে দিবে। এবার আসেন, কেন এই আয়াতে কারিমাগুলা আল্লাহ তাআলার কোরআনুল কারিমে বলা হলো? এই আয়াতে কারিমাগুলা বলার কারণ হলো আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলাদেরকে সৃষ্টি করেছেন যার যার সৌন্দর্য দিয়া, কিন্তু সৌন্দর্য দিয়া সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ঘোষণা করতেছে ওয়া ফাররাকা বাইনাহুমা সূরাতুত তাবিআ। আল্লাহ তাআলা বলেন, আর তিনি উভয়ের মাঝে আকৃতি এবং স্বভাবে পার্থক্য করেছেন। পুরুষ যেমন চলবে নারী তেমন চলবে না, নারী যেমন চলবে পুরুষ তেমন চলবে না। আল্লাহ কেমন পার্থক্য করেছেন আল্লাহ জানায়া দেয়, ফালিহাযা ফাররাকাল ইসলামু বাইনার রিজালি ওয়ান নিসা। ইসলাম পুরুষ এবং নারীর মধ্যে একটা ফারাক এবং একটা পার্থক্য তৈরি করে দিয়েছেন। পার্থক্যটা কি? ফিল ইবাদাতি, ইবাদতের মধ্যে, মিনাস সলাতি, নামাজের মধ্যে, ওয়াল হাজ্জি, হজের মধ্যে, ওয়াল হিজাবি, তাদের পর্দার হুকুমের মধ্যে, ওয়া জিয়ারাতি গায়রিহা, এবং পরপুরুষের সাথে তারা মিলামেশা এবং চলাফেরা কথাবার্তার মধ্যে। শুধু তাই নয়, ওয়া গায়রিহা হুকমান ওয়া উসুলুবা, এবং তাদের পদ্ধতিগত অনেক পার্থক্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুধু তাই করেন নাই, ওয়া খাসাতান আন্না আদা as-salatil mafrudati ma'al jamati laisa bi sunnatil lin-nisa'i। আল্লাহর নবী বলতেছেন, আর বিশেষ করে মহিলাদের জন্য ফরজ নামাজের জামাতের সাথে আদায় করা সুন্নত না। এখানে আমাদের ওয়াজ, মহিলাদের জন্য ফরজ নামাজের জামাতে অংশীদার হওয়া তাদের জন্য সুন্নত না। তার মানে নবীজি সুন্নত না যেটাকে বলেছেন মহিলারা সেই সুন্নত,
না হওয়ার কারণে তারা মসজিদে যাবে না। কুমিল্লা শহরে অনেক জায়গায় মহিলারা মসজিদে নামাজ পড়ার সুযোগ করে দিয়ে রাখছে, কিন্তু তারা নামাজ পড়বে কোথায়? ঘরে। এ ব্যাপারে আরো হাদিস শরীফ আসতেছে। কেন পড়বে? বলে শুধু তাই নয়, তারা মসজিদে নামাজ না পড়ে বরং বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তারা যদি তাদের ঘরে নামাজ পড়ে তাহলে এটা মসজিদে পড়ার চাইতে উত্তম। মারহাবা। কিন্তু পুরুষের ব্যাপারে তা অন্যরকম। পুরুষ ঘরে পড়ার চাইতে মসজিদে পড়া উত্তম, আর নারী মসজিদে পড়ার চাইতে কোথায় পড়া উত্তম? ঘরে। এবার আসেন আল্লাহর নবী বলেন, ইয়াকরাহুম হুদুরুহুন্নাল জুমা ওয়ালাউ লিল জুমাআতি ওয়া ঈদি, মহিলারা জামাত সমূহে উপস্থিত হওয়া মাকরু, যদিও জুমা এবং ঈদের নামাজ হয়। জুমার নামাজ এবং ঈদের নামাজের জামাতের মধ্যে মহিলারা অংশগ্রহণ করা হলো মাকরু। এজন্য মাকরু যেইটা হারামের কাছাকাছি মহিলারা সেটাও করবে না। তার মানে মহিলারা জুমার নামাজ এবং ঈদের নামাজ কোনোটাই জামাতে পড়তে পারবে না। আসেন এবার এই ব্যাপারে নবীর হাদিস কি বলে। ওয়ান উম্মে হুমাইদিন আন্নাহা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহি ইন্নী উহিব্বুস সালাতা মাআকা। হযরতে উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার নবীজির খেদমতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে নামাজ আদায় করতে পছন্দ করি। উম্মে হুমাইদ বেড়া না বেডি? মহিলা মানুষ। নবীজির কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে নামাজ আদায় করতে পছন্দ করি। এবার আমার নবী বললেন, কি বলেন? কদ আলিম মারহাবা কদ আলিমতু আন্নাকা তুহিব্বিনা ওয়া সালাতুকি ফি হুজরাতিকি খায়রুন মিনাস সালাতি ফি দারিকি ওয়া সালাতুকি ফি দারিকি খায়রুম মিনাস সালাতিকি ফি মসজিদি কওমিকি ওয়া সালাতুকি ফি মসজিদি কওমিকি খায়রুম মিনাস সালাতিকি মিন মসজিদি। আল্লাহর নবী বলতেছেন, হে উম্মে হুমাইদ, আমি জানি তুমি আমার সাথে নামাজ আদায় করতে ভালোবাসো, আমি জানি তুমি আমার সাথে নামাজ আদায় করতে ভালোবাসো, অথচ তোমার ঘরের বাহিরে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে মানে ঘরের কক্ষে নামাজ পড়া উত্তম। মানে ঘরের বাহিরে বলতে মসজিদকে বোঝাইছেন, মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম। শুধু তাই বলেন নাই, এরপর বলেন, আর তোমার ঘরের বারান্দায় নামাজ পড়ার চেয়ে ঘরের কক্ষে নামাজ পড়া উত্তম। ঘর একটা বারান্দায় নামাজ পড়ার চাইতে মহিলারা তাদের ঘরের কক্ষে নামাজ পড়া উত্তম। আর তোমার সম্প্রদায়ের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া তোমার জন্য উত্তম। শুধু তাই নয়, আর তোমাদের সম্প্রদায়ের মসজিদে নামাজ পড়া তোমার জন্য অধিক উত্তম। আমার মসজিদে নামাজ পড়ার চাইতে মানে নবীজির মসজিদে নববীতে নামাজ পড়ার চাইতে যারা নারী আছে, মহিলা আছে, তারা মসজিদের চাইতে তাদের সম্প্রদায়ের এলাকায় নামাজ পড়া উত্তম। এই জন্য আমি যখন হজে যাওয়ার পর উমরা হজে গেলাম, আমি দেখলাম মহিলার জন্য নামাজ পড়তে মসজিদে নববীর ভিতরে আলাদা একটা ব্যারিকেড তৈরি করে ফেলেছে। মহিলারা ওই ব্যারিকেডের মধ্যে নামাজ আদায় করে। মহিলারা মসজিদের মধ্যে নামাজ আদায় করা তাদের জন্য নিষিদ্ধ, মাকরু এবং সুন্নতের পরিপন্থী। এজন্য মহিলারা মসজিদে নামাজ আদায় করবে না। এটা আমাদের দৌলতপুরে নাই, কুমিল্লা শহরের বিভিন্ন জায়গার মধ্যে অবস্থা আছে। না জানি কখন আইসা মসজিদের মধ্যে এবং এলাকার মধ্যে এমন ফিতনা তৈরি করে যে এলাকার মহিলারাও মসজিদে আইসা নামাজ পড়বে। খারাপ জিনিস না? নতুন ফিতনা না? এজন্য নিষেধ। এবার আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা শুনেন, যে হাদিস মুসনাদে আহমদের 6 নাম্বার খণ্ডের 371 নাম্বার পৃষ্ঠা 27630 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলতেছেন, আন ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাজদাইহা
আফদালু মিন সলাতিহা ফি বাইতিহা। হযরত ইবনে মাসউদ তিনি বলেন, আমি নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন, মহিলার ঘরের নামাজ তার বারান্দার নামাজের চাইতে উত্তম। মহিলারা বারান্দায় নামাজ পড়বে না, বারান্দার নামাজের চাইতে মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়লে উত্তম। শুধু এইটা বলেন নাই, আল্লাহর নবী বলতেছেন মহিলার ঘরের মহিলার নামাজ, নিজ কক্ষের নামাজ তার ঘরের নামাজের চাইতে উত্তম। ঘর একটা, আর মহিলা নিজ কক্ষ যে ঘরে ঘুমায় এটা আরেকটা। কারণ ঘরের যে কোনো অংশে নামাজ পড়লে পর পুরুষ অথবা ঘরের পুরুষ দেখার সম্ভাবনা আছে। মহিলা যেই ঘরে ঘুমায় এই ঘরে তার নিজের পুরুষ ছাড়া অন্য পুরুষ ঢুকবে না। এই জন্য মহিলা তার ঘরের ভিতরে নামাজ পড়া চাইতে নিজের যে রুম আছে ওই রুমে নামাজ পড়া উত্তম। তাহলে যেখানে নিজের কক্ষে নামাজ পড়া উত্তম সেখানে মসজিদে মহিলা যাবে, এটা দূরের কথা, এটা বাজে কথা, এটা হইতেই পারে। আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারাকা, যে হাদিসে মুবারাকা মুসনাদে আহমদের 6 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠার 27077 নম্বর হাদিস। নবী আমার বলেন, আন উম্মে সালামাতা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। তিনি বলেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। মহিলা মসজিদে যাবে দূরের কথা, আল্লাহর নবী মহিলাদের জন্য তাদের ঘরটারে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য উত্তম মসজিদ কোনটা? ঘরের অভ্যন্তর, মানে ঘরের ভিতরের অংশ। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা বলেন, সালাতুল মারআতি তাফদুলু আলা সালাতিহা ফিল জামঈ 25 দারাজাত। মহিলারা একাকী নামাজ জামাতে পড়ার চাইতে 25 গুণ বেশি সওয়াব। মহিলা জামাত আদায় করার জন্য মসজিদে আসে কেন? বেশি সওয়াব। আল্লাহর নবী বলেন মহিলারা জামাতের চাইতে একাকী নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। তার মানে মহিলারা বেশি সওয়াবের জন্য নামাজ কোথায় পড়বে? ঘরে। আল্লাহর নবীর আরো হাদিস, আন আয়েশা ক্বালাত লাউ আদরাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ লা মানাআহুন্নাল মাসজিদা কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈলা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজির জবান মুবারকের কথা, মহিলারা যে ধরনের সুগন্ধি ব্যবহার করে আধুনিকতা সৃষ্টি করেছে, তা যদি এই যুগে আমার নবী দেখতেন তাহলে মহিলাদেরকে মসজিদে আসা নিষিদ্ধ করে দিতেন। নবীজি যখন ইন্তেকাল করলেন, মসজিদে নববীর ভিতরে মহিলারা নামাজ আদায় করতে আসতেন, এখনো আসে, কিন্তু ব্যারিকেড করা। ওই সময় মহিলারা বিভিন্ন সুগন্ধি ব্যবহার করতেন। মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা না জায়েজ, কিন্তু ঘরে স্বামীকে দেওয়ার জন্য, স্বামীকে খুশি করার জন্য ব্যবহার করতে পারে। ওই সময় মহিলারা সুগন্ধি ব্যবহার করে যখন মসজিদে নববীতে আসতেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যদি কোনো মহিলা এই যে সুগন্ধি ব্যবহার করে যে মহিলারা মসজিদে আসে, যদি আমার নবীজি এটা দেখতেন তাহলে এদেরকে কি করতেন? নিষেধ করতেন, যেন মসজিদে কি না করে, না আসে। এই কথা বলার পর হযরতে বর্ণনাকারী সাহাবী আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, ফাকুলতু লি আমরাতা আও মুনিনা ক্বালাত নাম। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল আপনি বলেন, আল্লাহর রাসূলের স্ত্রী আপনি বলেন, বনি ইসরাইলের মহিলাদেরকে কি মসজিদে আসা নিষেধ করা হয়েছিল? তিনি বলেন হ্যাঁ, নবীজির সম্মুখে এমন সুগন্ধি ব্যবহার করে বনি ইসরাইলের মহিলারা মসজিদে আসছিল, তখন আল্লাহর হাবিব ডাইরেক্ট তাদেরকে না করে দিয়েছেন এমন সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবে। কারণ নারী যত পুরুষ সমাগমে যাবে, পুরুষ তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করবে, নারীও চেষ্টা করবে, পুরুষের প্রতি আকর্ষিত হবে, গুনাহের কাজ কি হবে? বাড়বে। এই জন্য নারী মসজিদে না যাওয়া উত্তম। কয় না? মসজিদে না যাওয়া। আপনি কবেন হুজুর মক্কাতে যে এত মহিলা, আচ্ছা মক্কার ঘর আর দুনিয়ার মসজিদকে আপনি একসাথে মিলাইলে হবে? সে মক্কার এরিয়াকে হেরাম বলা হয়। হেরাম, হেরাম মানে কি? সম্মানিত জায়গা, পবিত্র জায়গা, যেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এই জন্য এই মক্কার এরিয়াতে মহিলাদেরকে পুরুষদেরকে একসাথে প্রবেশ করাটাকে আল্লাহর নবী নিজেই ঘোষণা করেছে। সেখানে কি সর্বস্ব অবস্থান করে না? আপনি বলবেন মসজিদেও তো করে না। সেখানের অবস্থা আর মসজিদের অবস্থা এক না। মারহাবা বলে। আল্লাহর নবী এই ব্যাপারে আরো হাদিস বলেন। নবী আমার বলতেছেন জামাতের ফজিলতের ব্যাপারে যে সকল হাদিস বর্ণিত তা পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। কামা জাআ ফিল হাদিসি আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুর রাজুলি ফি জামাআতি তুদাহফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফা। আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার মানুষ জামাতের সাথে পুরুষের নামাজ একাকী বাড়িতে ও বাজারে পড়ার চেয়ে 25 গুণ উত্তম। যারা পুরুষ মানুষ তারা যদি জামাতে নামাজ পড়ে, তারা বাজারে না পড়া, বাড়িতে না পড়া মসজিদে পড়লে সওয়াব জামাতে 25 গুণ বেশি পুরুষদের জন্য। কিন্তু নারীদের জন্য ঘরের মধ্যে পড়লে 25 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা হাদিস, ওয়াফি খুরুজিন নিসাই মিনাল বাইতি জামাআতি ফিতনাতা কাসিরা। আল্লাহর নবী বলেন মহিলারা ঘর থেকে জামাতের জন্য বের হওয়ার মধ্যে অনেক ফিতনা আছে। মহিলারা ঘর থেকে জামাতের জন্য বের হওয়ার জন্য কি আছে? তো যেখানে ফিতনা আছে এখানে মহিলা যাবে কেন? কথা বোঝেন নাই? যেখানে ফিতনা আছে এখানে মহিলা যাওয়ার নবীর নিষেধ। যদি আপনি নবীর নিষেধ অমান্য করে আপনি উপরের দিকে যান, এটা আপনার বিষয়, আপনি এটার জন্য গুনাহগার হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আসতে কইছে আর জোরে কোনা আমি, কারণ এই বিষয়, এই ফিতনাগুলো সমাজে হচ্ছে, হবে, হইতেছে এবং এটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য ওলামায়ে কেরাম নবীদের হাদিসগুলোকে যাচাই বাছাই করে এগুলা বের করছেন। আর আমরা কি করতে হবে? আমরা এগুলাকে সুন্দর করে যাচাই বাছাই করে এগুলার উপর আমলে জিন্দেগি বাস্তবায়ন করতে হবে। আমিন পড়েন। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকা বলেন, নবী আমার বলতেছেন আন উসামা ইবনে যায়েদিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতা আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি আমার উম্মতের পুরুষের জন্য নারীদের চেয়ে অধিক পরিমাণ ক্ষতিকর ফিতনা এবং বিপর্যয় রেখে যাই নাই। নবীদের মধ্যে বলেছেন পুরুষদের মাঝে যেই ফিতনা আমার উম্মতের মহিলা যারা, তাদের মাঝে আমি এর চাইতে কম ফিতনা রেখে গেছি, কোনো ফিতনা আমি রেখে যাই নাই। এজন্য নিষেধ করে করে নবী বলেছেন তোমরা ফিতনা থেকে বাইসা থাকো, ফিতনা থেকে দূরে থাকো। তার মানে মহিলারা মসজিদে যাওয়া ফিতনা, মহিলারা জুমার নামাজে যাওয়া ফিতনা, মহিলারা ঈদগাহে যাওয়া ফিতনা, মহিলারা কোনো ইবাদতের জন্য বাহিরে যাওয়া ফিতনা। এজন্য মহিলারা কই যাবে না? বাহিরে। এবার আসেন নবীজি আরেকটা হাদিস বলেন, ওয়াজাদির মিনাজ যিকরি আন্না সালাতাল জুমআতি ওয়া ঈদিনা লা তাজিবু আলা নিসাই ফালা ইয়াজুজু লাহুন্নাল খুরুজা মিনাল বাইতি লিজামাতি মুতলাকা। আল্লাহর নবী বলতেছেন আরে মহিলাদের তাদের সাধারণত জামাতের জন্য বের হওয়া জায়েজ না। দেখেন একই কথাগুলো বারবার নবীজি বলে গেছেন, জায়েজ নয়। এবার বলে ওয়ান আবি আমর ইবনে শায়বানি আন্নাহু রাআ আব্দুল্লাহি ইউখরিজুন নিসাই মিনাল মসজিদি ইয়াউমাল জুমআ ওয়া ইয়াকুলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আবু আমর শায়বানি বলেন নবীজি তিনি দেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ মহিলাদেরকে জুমার দিন মসজিদ থেকে বের করে দিয়েছেন এবং বলেছেন মিনাল মসজিদি ইয়াউমাল জুমআ ওয়া ইয়াকুলু উখরুজনা ইলা বুয়ুতিকুন্না খায়রুল লাকুন্না। তোমরা তোমাদের ঘরে চলে যাও, ঘর হলো তোমাদের জন্য অধিক উত্তম। হযরতে ইবনে আমর ইবনে শায়বানি আবু আমর শায়বানি বলেন আমি দেখেছি ইবনে মাসউদ এই মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দিছে, বের করে বলছে তোমরা ঘরে যাও, তোমাদের মসজিদ থেকে ঘরে নামাজ পড়া উত্তম। তার মানে মহিলারা নামাজ কোথায় পড়বে? ইবাদত কোথায় করবে? বের হলে কি হবে?
তার মানে বের হতে দেওয়া যাবে না। আচ্ছা, ইবাদতের জন্য যদি মহিলাদেরকে বের হতে দেওয়া নিষেধ হয়, মার্কেটে যাওয়া কোন হাদিসে জায়েজ? বাহিরে নাই না? আচ্ছা, ইবাদতের জন্য জুমার নামাজ, ওয়াক্তের নামাজ পড়ার জন্য যদি মহিলারা মসজিদে যাওয়া নাজায়েজ নিষিদ্ধ হয়, মহিলারা পরের বাড়িতে বাড়িতে হাঁটা কোন হাদিসে জায়েজ হয়? রাস্তায় রাস্তায় চলা কোন হাদিসে জায়েজ হয়? এজন্য আমি আমার মা বোনদের কাছে করজোর আবদার করব, মা, আল্লাহ তাআলা আপনার জন্য আপনার ঘরকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার জন্য আপনার ঘরকে মসজিদের নামাজ পড়লে যে সওয়াব তার 25 গুণ বেশি সওয়াব বানিয়ে দিয়েছেন। আপনি কেন মসজিদে নামাজে যাবেন? আপনি কেন ঘরের বাইরে যাবেন? তার মানে মহিলাদেরকে সে ব্যাপারে সতর্ক করা উচিত, যেই ব্যাপারে সতর্ক করার কারণে মহিলারা ঘর থেকে বের হবে না, নামাজ ঘরে আদায় করবে। এবং নামাজের ব্যাপারে মসজিদে যাওয়া মহিলাদের জন্য যেহেতু নিষিদ্ধ, অন্য কোনো কাজেও মহিলারা ঘরের বের হবে না। হুজুর জামাই নেই, বাজার করবো কি? হুজুর ঘরে বেটা মানুষ নেই, হুজুর সংসার চালাবো কিভাবে? ব্যবস্থা আছে না নাই? পর্দা করেন, কি করেন? আপনি বাজারে গেলে চারিদিকে দোকানদার আপনার ডায়, আফা এদিকে, অমুক বের বউ এদিকে, এবার সিগন্যাল আছে এটা অমুক বের বউ। তার মানে মহিলা কি এখন আর শরীয়তের ভিতরে আছে না বাইরে? এটা জান্নাতে যাবে আপনার মনে হয়? এই হিসাবটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আপনারা কারোর মা, কারোর বোন, কারোর বউ, কারোর জি, আপনারা দেখেন তো এটা মানেনি? যদি না মানে তাহলে এদের কারণে আপনারা সবাই জাহান্নামে যাবে, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়া থাকে। এদের কারণে আপনারা কই যাবেন? মা গো, বিরিয়ে কত সুন্দর করে কথা কইতে সামনে চলে আসো। এই জন্য মহিলাদের ব্যাপারে সতর্ক বার্তা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বাণী। মহিলারা এই ব্যাপারে কি থাকবে? বড় এলার্ট, বড় সতর্ক। হাজারাতে আল্লাহ পাকের খাস বান্দা বাদশা জুলকারনাইনের জামানায় মহিলারা উচ্চ বিলাসী না? মহিলাদেরকে আপনি যত অর্থ দিবেন তারা তত উচ্চ বিলাসী করে। আগে যদি লিপস্টিক ইউজ করতো 10 টাকা দামের, এখন ইউজ করে 200 টাকা দাম। এখন 200 টাকা দামের ইউজ করলে 2 বছর পরে ইউজ করবে মিনিমাম 2000 টাকা দামের, ব্র্যান্ডের লাগবে, নর্মাল হবে না। উচ্চ বিলাসী। ওই সময় এক নারী, তার কাজ হচ্ছে, তার স্বামী ইন্তেকাল করেছে, বাদশাহীর দায়িত্ব কেউ নেয় নাই, সে রানী, তার পরিবার পরিচালনা, রাজপ্রাসাদ পরিচালনা করছে। এই অবস্থায় এ মহিলা তার বিছানাকে, মনে করেন টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। আগে যদি বক্স কার্ডে ঘুমাইতে, এখন চিন্তা করে না এ বক্স কার্ড হইতো না, এই মোটামুটি রেডিসন ব্লুতে যে খাটটা দেয় না, যেটাতে শুইলে মোটামুটি শরীর 1 ফুট নিচে যায়। মোটামুটি কয় ফুট? 1 ফুট নিচে যায়। এই টাকা যদি থাকে তখন সে চিন্তা করে ওই খাটটাই দরকার একটু আরামে ঘুমানোর জন্য। ওই মহিলা চিন্তা করলো, খাটে ঘুমায় আরামে, সব ঠিক আছে, আমার বিছানাটাকে যদি একটু প্রতিদিন ফুল দিয়ে সাজায় ঘুমাইতে পারতাম। কি দিয়া সাজায়া? ফুল দিয়ে সাজায় ঘুমাইতে পারতাম। একটা খাদেমা রাখছে, চাকরানি, দাসী রাখছেন, যে প্রত্যেক দিন খাটটাকে ধোলাই করে নতুন বিছানার চাদর দিয়ে এই খাটের উপর গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়। আর রানী রাত্রেবেলা এসে আরামসে ঘুমা। একদিন এই বান্দিয়ার দাসী খাদেমা মহিলা, সে বলতেছে, এই রানী যে বিছানায় ঘুমায় কি যে আরাম লাগে, আমার একটু শখ, আমি এই বিছানাতে ঘুমাবো। সে বিছানাতে এমন ভাবে ঘুমাইছে, আচ্ছা মাটির বিছানাতে সারা জীবন ঘুমায়া হঠাৎ করে এসি আর নরম বিছানা পাইলে ঘুমটা কেমন লাগবো? খুব আরাম। নরম বিছানা পাইয়া ওই বান্দি দাসী সাথে সাথে সেখানে ঘুমায়া গেছে। এই ঘটনা রানী এসে দেখার পর তার রাজপ্রাসাদের
তিনজন কর্মকর্তাকে হাতে চাবুক দিয়ে বলছে তাকে এমন ভাবে আঘাত করবা যেন তার পুরাটা শরীর ঝাঁঝরা হয়ে যায়। তার পুরা শরীরে চাবুক দ্বারা তিনজন কর্মী আঘাত করছে। মহিলার শরীর দিয়ে, মুখ দিয়ে, শরীরের সব অংশে রক্ত পড়তেছে। রানীমার সামনে আসছে, থামো, মারা বন্ধ। মহিলার দিকে তাকায় দেখি দাসী আর বান্দি খাদেমা মহিলা হাসতেছে। তোরে এমনে মারলো তোর অন্যায়ের কারণে, তুই তবু হাসতেছিস। হাসার কারণ? রানীমা, চিন্তা করে দেখলাম মাত্র অল্প কিছুক্ষণ সময় এই বিছানাটা শুয়ে দেখলাম কেমন। এটা তো অল্প কিছুক্ষণ শোয়ার কারণে আপনি আমার তিনজন কর্মী দিয়ে এভাবে পিটাইলেন। আমি হাসতেছি এই কারণে আপনি আজকে কত বছর এই বিছানাতে ঘুমাইতেছেন। আমি চিন্তা করি কবরে গেলে আল্লাহর ফেরেশতা আপনারে কি ফিডাই। আমি তো অল্প কিছুক্ষণ ঘুমাইছি, তিনজন দিয়ে ফিডাইছেন, আর আপনি তো আজীবন এটাতে ঘুমাইতেছেন। আমি চিন্তা করি আপনারা কবরে কি পিডাইব। ওই রানীমার ভিতরে এই কথার সাথে সাথে কবরের আযাবের ভয় ঢুকে গেছে। এ মহিলা বলেন, রাজপ্রাসাদ ত্যাগ করছি একটা কারণ কি, রাজপ্রাসাদে থাকলে রাজতন্ত্রের যত মানুষ পুরুষরাও আমি রানীকে দেখবে, দেখার কারণে আমি রানীর কবিরা গুনাহ হবে। এই জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জংলায় গিয়া গুহার মধ্যে সারা জীবন ইবাদতে কাটাইছে। খাদেমা, আজকে থেকে তোমাকে রাজপ্রাসাদ দিয়ে দিলাম, তোমার দায়িত্ব আমার জন্য দৈনিক অল্প পরিমাণ এক চা পরিমাণ খাবার নিয়ে যাইবা, যেন আমি এটা দ্বারা একদিনের সাহারি আর ইফতার করতে পারি, মানে আমি রোজা রাইখা ইফতার করতে পারি। আমি পুরুষের সামনে ইবাদত করব। এজন্য যারা দৌলতপুরের মহিলারা আমার ওয়াজ শুনতেছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা বোনেরা শুনতেছেন, শুনবেন, আপনাদের কাছে করজোড়ে আবদার, আপনারা পুরুষদের মাঝে বের হইেন না। রাস্তায় যে বের, আপনি অটোমেটিকলি তরকারিওয়ালা ডাক দিলে বের হয়ে যান, অটোমেটিকলি লেসিতা বইলা ডাক দিলে বের হয়ে যান, কসমেটিকওয়ালা ডাক দিলে বের হয়ে যান। মা, তাকে জাহান্নামে যাওয়া কেউ আটকাতে পারবে। যেখানে আল্লাহ রসুল মসজিদের মধ্যে আসা মহিলাদেরকে নিষেধ করছে, ঈদগাহে যাওয়া নিষেধ করছেন, আর আপনি মার্কেটে ঘুরতেছেন। মহিলারা, আপনার বউ, আপনার মা, আপনার মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আপনার মেয়ে, মা, আপনার বউয়ের শরীরকে দেখতেছে পুরুষ মানুষ, এমন জামা কাপড় পরতেছে, এটা পরলে যেই কথা, না পরলে সেই কথা, এগুলো পরাইতেছেন, একবারও বাধা দিচ্ছেন না। আর বাধা দিলে আপনার উপর আপনার বউ চড়া হইয়া বিভিন্ন রকমের কথা বলে, আপনার স্ত্রী আপনার উপর চড়া হইয়া বিভিন্ন কথা বলে, আপনার মেয়ে আপনাকে উল্টা ধমক দেয়। আরে আপনি আপনার ঘরের পরিচালক, সে ধমক দিবে, এটা কার কথা? তার কারণে আপনি জাহান্নামে যাবেন। সে আপনাকে কবরে সুপারিশ করবে, দূরের কথা, সে নিজেও জ্বলবে, আপনাকেও জাহান্নামের আগুনে জ্বালাবে। আপনারা বলেন, নিজে বাঁচার জন্য হলেও মহিলাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করার দরকার আছে না? নাই? নারী পুরুষ সমান অধিকার খোঁজে মহিলারা। পুরুষ মানুষ দাঁড়ায়া সুন্দর করে বাইরে প্রস্রাব করে, মহিলা পারবো? কিসের সমান অধিকার? মহিলাদেরকে মহিলাদের জায়গায় সম্মান দিছে, কথা বলে না কেন? তো মহিলার সম্মান নিয়ে থাকবে। সমান অধিকার যে খুঁজো, পুরুষ মানুষ যেভাবে ইট ভাঙে ভাঙো, পুরুষ মানুষ যেভাবে চাউলের বস্তা কান্দে নেও, সমান অধিকার ঠোকাও না। পুরুষ মানুষ এই যে প্রস্রাব পায়খানা গুলা লেফটিন সাফ করে না, তো মহিলাদেরকে লাগাই দেন, করবো? সমান অধিকার, প্রত্যেক ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হবে যদি চায়। নারীরা যদি সমান অধিকার চায়, প্রত্যেক ক্ষেত্রে দেওয়া হবে। পুরুষ যেমন লেফটিন সাফ করে, নারীও সাফ করতে হবে। পুরুষ যেমন চাউলের বস্তা মাথায় নেয়, নারীও নিতে হবে। পুরুষ যেমন ইট ভাঙে, নারীও ভাঙতে হবে। পুরুষ যেমন রাস্তায় রাস্তায় রোদে পুরে রিক্সা চালায়, নারীও চালাইতে হবে। যদি এই কষ্টের কাম নারী মাইনা নেয়, তাহলে সমান অধিকার। অন্যচেত কোনো সমান অধিকার বাংলা নয়, বিশ্বের কোনো জায়গায় চলবে না। এটা কোরআন এবং হাদিস বিরোধী। তা ক্লিয়ার বুঝতে পারছেন? এই জন্য আপনারা পুরুষ মানুষ আপনাদের স্ত্রীদের কাছে টাকা পয়সা কম দিবেন। চিন্তা করে বেরিয়ে আমরা টিয়া বসে লাইন বন্ধ করে দেয়। কেন দিবেন কম? কারণ তার কাছে যতক্ষণ টাকা থাকবে, তার মাথায় নতুন নতুন জিনিস কিনার আগ্রহ জাগবে। তখন আর আপনার অনুমতি নিতে সে বাধ্য করবে। অনুমতি নিবে না, সে নিজে চলে যাবে। কিনাই না, আপনি প্রশ্ন করবেন, আপনার সাথে মুখ ফুলে থাকবে। এই জন্য পর্দার কথার সাথে সাথে আমাদের ওয়াজের বিষয়ের সাথে সাথে পর্দার কথাটা বলে দিলাম। আমাদের ওয়াজের মূল বিষয়, মহিলারা নামাজ পড়বে কোথায়? আবার বলেন, কোথায়? যদি কখনো অত্র অঞ্চলে এমন ফিতনা আসে, আপনার তাকে কি করবেন? অ্যাভয়েড করবেন, বাদ দিবেন।
এ ফিতনা থেকে দূরে থাকবেন। আল্লাহ সবাইকে এগুলা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। কারণ মহিলারা মসজিদে ঈদগাহে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। আমরা চাই আমাদের মা বোনেরা বেশি সওয়াব পাক, এরা ঘরে ঘরে নামাজ পড়ুক। ঘরে ঘরে পড়ব দূরের কথা, এরা নামাজই পড়েন, এরা নামাজই। আমরা চাই মহিলারা নামাজ পড়ুক, মহিলারা জান্নাতে যাক। আর আপনারা যারা পুরুষ আছেন, আপনারা যাইতে চাইলে আপনারা আপনাদের মহিলাদেরকে ঘরে ঢুকান, নামাজই বানান। এখন আপনি নিজেই নামাজ পড়েন না, বেরিয়ে নামাজের কথা আপনি কইবেন কেমনে? মানে আল্লাহর কোরআন বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরে তোমার আহলকে বাঁচাও। তাহলে নিজে বাঁচেন, নিজে নামাজি হন, ঘরওয়ালিকে বানান, আর নচে জাহান্নাম। আপনার কাছে মনে হইতাছে দুনিয়াটা খুব সুন্দর, আমি আমার মতো করে কাটাই দিচ্ছি, কাটানো যাবে এভাবে? জি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।